কিন্তু তার গল্পটা ছিল অন্যরকম। সেও গ্রামের এক সাধারণ নারী ছিল। হঠাৎ দুষ্ট এক তান্ত্রিক গ্রাম থেকে তাকে তুলে নিয়ে গেল বনের মধ্যে, গিয়ে ভয়ঙ্কর এক মন্ত্র ফেলে তার উপর তাকে রাক্ষসীতে পরিণত করলো। কিন্তু গ্রামবাসী তা কোনো মতেই বিশ্বাস করছিল না। তারা সবাই ভাবলো সে সত্যি এক রাক্ষসী। তাকে সবাই দূরে সরিয়ে দিল, তার কাছে কেউ ঘেঁষলো না। রাক্ষসী মনে কষ্ট নিয়ে বনে বাস করতে শুরু করলো। খেয়ে না খেয়ে সে একা একা বনের মধ্যেই পড়ে থাকলো। একদিন গ্রামে এক ভয়ঙ্কর দুর্ভিক্ষ নেমে এলো। গ্রামবাসীরা না খেয়ে থাকার মতো অবস্থা, কারণ তাদের শস্যগুলো সবগুলো শুকিয়ে গেল। গ্রামবাসীরা অনেক হতভম্ব হয়ে গেল, এখন তাদের কি হবে। এটা রাক্ষসীর চোখে পড়লো এবং সে কোনো মতেই তা সহ্য করতে পারছিল না। এজন্য বনের মধ্যে গিয়ে বনের মাঝখানে যে পুকুর ছিল, এটা গভীর মাটির নিচ দিয়ে এক গোপন পথ বের করে সে শস্যক্ষেতে পানি দেওয়া শুরু করলো। ফলে শস্যগুলো আবার তরতাজা হলো। কিন্তু গ্রামবাসীরা তা কোনো মতেই বিশ্বাস করলো না যে রাক্ষসী তাদের সাহায্য করছে। রাক্ষসী দূর থেকে সব শুনলো এবং মন খারাপ করে বনের মধ্যে আবার চলে গেল। পরদিন সকালবেলা গ্রামবাসীরা বনের ধার দিয়ে যেতে চোখে পড়লো এক আলো ঝলকানো গাছের। তখন তারা বুঝতে পারলো যে সত্যি রাক্ষসী তাদের ত্রাণ করতে ছিল।